নমস্কার। একজন আইন না জানা সাধারণ মানুষ হিসেবে আরও হাজারজন সাধারণ মানুষের হয়ে, যারা কম পড়াশোনা জানা, আইনটা কম বোঝে, লেবার শ্রেণী, গরিব মানুষ, তাদের হয়ে আমার একটাই প্রশ্ন। আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে, ভাইয়ের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। সে আমার কাছে এলো, আমাকে দেখালো ব্যাপারটা। আমি দেখলাম গুজরাট থেকে ওর অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে। আমি ওকে বললাম, তোর গুজরাট থেকে মামলা হয়েছে, ওটা ঠিক করবো, আমি তো এটা ঠিক করে দিতে পারি, তার বিনিময়ে আমার এত এত লাগবে। ঠিক আছে, ভাই রাজি হয়ে গেল। ভাই রাজি হয়ে যাওয়ার পর আমি গুজরাটের সেই কনসার্ন থানা থেকে আমি একটা ওর অ্যাকাউন্টটা আনফ্রিজ করার জন্য এনওসি এনে দিলাম। এনে দিয়ে বললাম যে তোর মামলাটা মিটে গেল। এখানে কিন্তু ভুলটা। প্রশ্ন হচ্ছে, সেই ভাইটির যে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছিল, ওটা মামলা কি মামলা নয়? মামলা মানে এফআইআর বা কেস, ওটা কি সেই মামলা নাকি মামলা নয়? যদি মামলা হয়ে থাকে, যেমন আমি ওকে প্রথমে বলেছিলাম যে তো কে মামলা হয়ে গেছে, যদি মামলা হয়ে থাকে তাহলে আমি ওটা গুজরাটের সেই থানা থেকে কি করে মামলাটা মিটিয়ে আনলাম? কারণ ভারতবর্ষে এমন কোনো আইন নেই যেখানে থানা থেকে মামলা মেটানো যায়। মামলা হলো, সেই মামলা থানা থেকে মিটে গেল, এটা অসম্ভব। এটা শিক্ষিত মানুষরা সবাই জানে। তাহলে আমি যে ওকে এনওসিটা এনে দিয়ে বললাম মামলা মিটে গেল, তার মানে এটা আমি মিথ্যা বললাম। তাহলে যদি ওটা মামলা হয়ে থাকে, তাহলে থানা থেকে কোন আইনে মিটলো? এক নাম্বার প্রশ্ন। যেহেতু ওটা থানা থেকে মিটলো, তার মানে ওটা মামলা ছিল না। তাহলে আমি ওকে কেন বলেছিলাম যে মামলা হয়েছে? সেই ভাইটিকে আমি কেন মিথ্যা কথা বলবো? কারণ আমি জানি যে মামলা কথাটা শুনলেই সে ভয় পেয়ে যাবে। কিন্তু আমি জানি যে ওটা আদৌ মামলা হয়নি। একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারের উপরে, অ্যাকনোলেজমেন্ট কমপ্লেনের উপরে ওর অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে আছে। আমি কেন ওর কাছে ওকে মিথ্যা বলে ভয় দেখিয়ে কাজটা করাবো? আমি ওকে সত্যিটাই বলবো যে ভাই, মামলা টামলা হয়নি, পরিষ্কার কথা। এতটুকু অনেস্টি রাখা উচিত। মিথ্যা দিয়ে চলে না পৃথিবীটা টিকে আছে সত্যের জন্য। সব মিথ্যা হয়ে গেলে সব শেষ হয়ে যেত। আমি ওকে সত্যিটাই বলবো যে ভাই, তোমার অ্যাকাউন্টটা গুজরাটের এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার থেকে ফ্রিজ হয়েছে। সেখানে আমি যেতে পারি ঠিক করে আনার জন্য, এনওসি আনার জন্য, কিন্তু আমার পারিশ্রমিক এই লাগবে, আমি এটা বলবো। সেই পারিশ্রমিক কত সেটা আমার ব্যাপার, সেটা আমি ফিক্স করবো, ওটা আমার রাইট আছে। ঠিক আছে, সেই ভাই যদি রাজি হলো, রাজি না হলো, যা ভাই তুই অন্য কোথাও যা। আমি কেন আমার এই জায়গাটাতে বারবার একটাই প্রশ্ন, মামলা না হওয়া সত্ত্বেও মামলা কথাটা ব্যবহার করা হবে কেন? কেন বলা হবে যে তুই তোর এগেনস্টে মামলা হয়ে গেছে, তোর নামে মামলা হয়ে গেছে? আপনারা সবাই জানেন যে ওর নামে কোনো মামলা হয়নি। কেন বলবেন কথাটা? কেন বলবো আমি কথাটা যে তোর নামে মামলা হয়েছে? আমি জানি ওটা একটা সিম্পল অ্যাকনোলেজমেন্ট, গেলেই হয়ে যাবে, ও গেলেও হয়ে যাবে, মেল করেও হয়ে যায়। ও মেল করলেও হয়ে যেতে পারে, দেরি হতে পারে, আমি মেল করলেও হয়ে যেতে পারে, ইভেন ও গেলেও হয়ে যেতে পারে। ও যদি না যায়, যদি ভয় পায়, আমি গেলেও হয়ে যাবে, কারণ ওটা মামলাই নয়। কেন বলবো? এতটুকু অনেস্টি, এতটুকু মনুষ্যত্ব মানুষ আমাদের কাছে আশা করে, কারণ আমরা শিক্ষিত। কিন্তু সেই শিক্ষিত হয়েও আমরা কিন্তু শিক্ষার পরিচয় দিচ্ছি না। যাই হোক, আমার অনুরোধ থাকলো, সত্যিটা সত্যিই বলুন। যেটা মামলা তো বেশিরভাগই মামলা নয়, যেটা মামলা সেটা মামলা বলবেন, এবং যেটা মামলা নয় সেটা পরিষ্কার বলবেন যেটা মামলা নয়। মামলা কথাটা দয়া করে ব্যবহার করবেন না সেখানে যেখানে মামলা হয়নি। আর 99% ক্ষেত্রেই কিন্তু মামলা হয়নি। ভালো থাকুন। এটা আমার ওই সাধারণ গরিব, অশিক্ষিত, আইন না জানা ভাই বোন মানুষগুলোর হয়ে আমার অনুরোধ।
থ্যাংক ইউ।